হ্যালো বন্ধুরা, আমি প্রেরণা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের বারটা হলো বৃহস্পতিবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার জন্য হানি লেমন ওয়াটার ড্রিঙ্কটা বানিয়ে নিয়ে একটু ব্যালকনিতে দাঁড়ালাম। আসলে আগের দিন রাত্রেবেলায় হাজব্যান্ড অফিস থেকে ফিরে এসে বলল সে নাকি কালকে লাঞ্চ নিয়ে যাবে না, কারণ তার অফিসে তার বসরা আসছে এবং সারাদিন অনেক মিটিংসে ব্যস্ত থাকবে। তাই এমন কিছু বানিয়ে দিতে যেটাতে পেটও ভরা থাকবে আর খাবার ঝামেলাও থাকবে না। তাই আমিও ঝটপট বসে পড়লাম ভেজ স্যান্ডউইচ বানাতে। ভেজ স্যান্ডউইচ বানানোর জন্য আমি ব্যবহার করেছি বয়েলড আলু, চাট মশলা, স্যান্ডউইচ স্প্রেড, বাটার, চিজ এবং ব্রেড, আর সাথে একটু সুইট কর্ন। এবারে এই বয়েলড আলুগুলোর মধ্যে পরিমাণ মতন নুন এবং চাট মশলা দিয়ে ভালো করে স্ম্যাশড করে নিয়ে একটা মিক্সচার তৈরি করব। দেখুন, আলুগুলো ভালো মতো স্ম্যাশড হয়ে গেছে। এবারে তার মধ্যে আমি সুইট কর্নগুলো দিয়ে আবারও ভালো করে মিক্সচারটাকে তৈরি করে নেব। এই মিক্সচারটা আমি স্যান্ডউইচের স্টাফিংসে ব্যবহার করছি, সেই জন্য এই মিক্সচারটাকে ভালো করে একটা ব্রেডের মধ্যে স্প্রেড করে নিতে হবে। তারপরে এইভাবেই প্রত্যেকটা ব্রেডের মধ্যে ওই মিক্সচারটাকে দিয়ে এবারে একে একে চিজ স্লাইসগুলো ওর ওপর দিয়ে দেব। চিজ দেওয়ার পরে আমি ওপর থেকে এবার আরেকটি করে ব্রেড দিয়ে দেব। তাহলে স্যান্ডউইচটা তৈরি। এবারে চলুন এটাকে ভালো করে গ্রিল করে নিই। গ্রিল করার জন্য আমি তাওয়াতে একটু বাটার নিয়েছি। এরপরে প্রিপেয়ার করে রাখা স্যান্ডউইচটা আমি দিয়ে আস্তে আস্তে সেঁকে নেব। আপনারা স্যান্ডউইচ মেকারও ইউজ করতে পারেন, আমি এখানে তাওয়া ইউজ করলাম। এবারে আস্তে আস্তে একটা পাশ যখন হয়ে আসবে তখন নেক্সট আরেকটা পাশ ভালো মতন বাটার লাগিয়ে উল্টে দিতে হবে। দুপাশটা ভালো করে সেঁকা হয়ে গেলেই খুব ইজি পদ্ধতিতে তৈরি আমার এই ভেজ স্যান্ডউইচ রেডি। এবারে চলুন এগুলোকে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়ে টিফিন বক্সে দিয়ে দিই আর ঝটপট হাজব্যান্ডকে রেডি করিয়ে দিয়ে অফিসে পাঠিয়ে দিই। আজকে এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।